বাংলাদেশে নাকি আবার ভূমিকম্প হবে এবং সেটা হবে নাকি অনেক বেশি জোরে, অর্থাৎ 5 মাত্রা তো হয়েই গেছে, 7 মাত্রার হতে পারে, 9 মাত্রারও হতে পারে। তো সব কিছুর আতঙ্কে আছি বাচ্চা কাচ্চা নিয়ে। তো চিন্তা করছি গ্রামে চলে যাব। আসসালামু আলাইকুম এইচডি ফ্যামিলি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। অনেক দিন পরে আপনাদের সাথে একটা ছোট ব্লগ শেয়ার করতেছি। ভিডিও দিতে এখন আর আগের মতো ভালো লাগে না। আগে যেমন একটা টান হতো ভিডিওর জন্য, বা সবসময় মনে হতো এটি একটু শেয়ার করি, ওইটা শেয়ার করি, কিন্তু এখন আর সেটা ইচ্ছা করে না। তো আমি জানি না হয়তো ভিডিও কন্টিনিউ আর কখনো করব কি না। যদি কখনো ভালো লাগে মাঝে মাঝে একটু একটু করে করব, একেবারে যে রেগুলার সেটা হয়তো আর হবে না। আর ভূমিকম্প হচ্ছে গ্রামে চলে যাব, এরকম কথা এখন সবার মনে মনে হচ্ছে, যারা কিনা শহরে থাকতেছে বা যাদের বাসা আসলে একেবারে সিলেক্টভাবেই পুরান ঢাকায়, চিটাঙে, বা ঢাকা শহরের যে গিঞ্জি যে পরিবেশগুলো আছে, একেবারে বিল্ডিংয়ের একটার পর একটা হেঁটে হেঁটে এক সাথ থেকে আরেক সাথে যাওয়া যায়। আপনাদের উদ্দেশ্যে আমার কিছু কথা, আসলে যারা ডিসিশনটা নিচ্ছেন বা কিছু কিছু রিউমার মোবাইলে আসে যে গ্রামে চলে যাওয়াই ভালো, গ্রামে চলে যাব, অনেকে হয়তো চলেও গেছে। ফাইনাল পরীক্ষা না থাকলে অনেক মা বাবারাই চলে যেত। তো এই আতঙ্কটা আপনাদের ভিতর কেন আসছে? আপনাদের কি আল্লাহর উপর ভরসা নাই? আচ্ছা, গ্রামের যে মানুষেরা, তারা কি যুগের পর যুগ বেঁচে আছে? তাদের কি হায়াত মানে শেষ হয়ে যায় না? তারা কি মারা যায় না? ভূমিকম্পে না হোক, হয়তো কোনো একটা কারণে হয়তো মারা যাচ্ছে। একটা পুরুষ, সে সারাদিন বাহিরে কাজ করতেছে, আমরা যদি মনে করি যে বাহিরে অ্যাক্সিডেন্ট করবে বা কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে হুন্ডায় বা গাড়িতে, সেই পুরুষটা কিন্তু দেখা যাচ্ছে যে ঘরে সিলিন্ডার বাস্ট হয়ে স্বামী স্ত্রী একসাথে বাচ্চা সহ মারা যাচ্ছে। মানে একটা পুরুষ যদি ঘরে সেফ না হয়, সে হুন্ডায় যাবে, গাড়িতে যাবে, সেখানে সেফ না, তো ঘরে কিভাবে সে মারা গেল? যার যেখানে হায়াত শেষ হবে, সে যেখানেই থাকুক না কেন ঠিক সেখানেই মারা যাবে। আর এখন আসলে সেফটির বিষয়, হ্যাঁ, পুরান ঢাকা হোক বা যেখানে ভূমিকম্পের কিছুটা আতঙ্কটা বেশি, অর্থাৎ একেবারে গিঞ্জি পরিবেশ বা সেই মাটিটা খুব ফ্লাফি আছে, সেখানে আসলে ভূমিকম্পটা হলে একটু হয়তো ইনজুরিটা বেশি হবে বা ডিজাস্টারটা বেশি হবে। এটা আসলে আমাদের মানুষের দোষ, আমাদের বাংলাদেশের মানুষের কিছু দোষ। তবে একটা কথাই বলবো, আতঙ্কিত হবেন না, আল্লাহর উপর ভরসা রাখেন। কারণ এই ধরনের ডিসিশন আমি মনে করি ঠিক না। যে যেখানে আছেন ঠিক সেখানটাকে সেফ মনে করেন, নিজের বাসায় থাকেন। আল্লাহ পাক যদি আপনার হায়াত রাখে, আপনি দীর্ঘদিন ইনশাল্লাহ বেঁচে থাকবেন। হায়াত না রাখলে নেক্সট ভূমিকম্প হওয়ার আগেই আপনি মরে যাবেন। মরাটাকে আমরা এত ভয় পাই, কিন্তু কি করে আসলে বেঁচে থাকতে কি করব সেটা আমরা চিন্তা করি না, সেটা আমরা মাথায় আনি না। গ্রামে চলে যাব, গ্রামে গিয়ে দেখা গেছে যে গ্রামে আর এক ধরনের একটা অসুবিধা আছে। বাচ্চা কাচ্চায় আপনি এক স্কুলে পড়াইছেন, সেখান থেকে আপনি গ্রামে চলে যাবেন, ওখানে গিয়ে আপনার প্রবলেম হতেও পারে, তাই না? বাচ্চারা অসুবিধা হতে পারে বা আপনার শারীরিক সমস্যা হতে পারে, আপনি ব্যবসা বাণিজ্য চাকরি সব কিছু ছেড়ে গ্রামে চলে যাবেন। ভূমিকম্প আপনি হয়তো 2 মাস 3 মাস 1 বছর থাকবেন, 1 বছর পর যখন আবার বাসায় আসবেন শহরে, তখন যদি ভূমিকম্প হয়। সুতরাং এটা নিয়ে আতঙ্ক না। আর ইউটিউব ফেসবুকে এত পরিমাণ ভূমিকম্প নিয়ে এত কিছু হচ্ছে, জাপান, রাশিয়া, ইন্দোনেশিয়া, এই সমস্ত দেশ কিন্তু সারা মানে বলতে গেলে প্রতিদিনই তারা ভূমিকম্পর সাথেই লড়তেছে, তাদের প্রাকৃতিক দুর্যোগটা এত পরিমাণ। আর জাপানে দেখেন এত পরিমাণ সুনামি হচ্ছে, তারা কি বেঁচে আছে না? তারা কি মানে বেঁচে আছে বলতে এটা, তারা কি তাদের সেই প্রাকৃতিক দুর্যোগের সাথে তারা লড়াই করে বাঁচতেছে না? কারণ তারা জানে যে এগুলো হচ্ছে সৃষ্টিকর্তার দেওয়া এক ধরনের একটা দুর্যোগ। বাংলাদেশে কিছু কিছু সাংবাদিক আছে, তারা কি করে মানে একটা কিছু হয়ে গেছে তো ভালো কথা, সেটা নিয়ে এত পরিমাণ নিউজ করবে। একজন মনে হয় প্রতিদিন 3টা 4টা করে ভিডিও ছাড়তেছে এক একটা চ্যানেল থেকে, সাংবাদিকদের বা ইউটিউব কিছু আছে এই ভূমিকম্প নিয়ে। তো অমুকের সাক্ষাৎকার, তমুকের সাক্ষাৎ 9 মাত্রার হবে, 8 মাত্রার হবে, হ্যাঁ 10 মাত্রার হোক। আল্লাহ পাক আমাদের যেরকম
মানে সেভ করবে। আল্লাহ পাক আমাদের ঠিক যেরকম নির্দেশনা দিয়েছে আমরা সেই মোতাবেক চলবো। যেখানে হায়াত আছে মরে যাব, হায়াত ভূমিকম্প 9 মাত্রার হলেও যদি বাংলাদেশকে আল্লাহ পাক বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ আমরা বেঁচে থাকবো। তো এটা নিয়ে আপনারা কেউ চিন্তিত হবেন না। আর এটা নিয়ে এত বেশি নিউজ হলে আমার মতে নট ইন্টারেস্টেড একটা বিষয় আছে ইউটিউব ফেসবুকে, আপনারা সেটা দিয়ে দেবেন। যখনই দেখবে এখানে ভিউ হচ্ছে না বা কেউ দেখতেছে না, দেখবেন আস্তে আস্তে এটা কমে যাবে। সচেতনতা আপনারা সবাই নিজেরাই তৈরি করতে পারেন, এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছুই নেই। আর আরেকটা কথা হচ্ছে গিয়ে ভূমিকম্প হোক, আমাদের দেশে বন্যা হোক, সবাই আমরা একসাথে থাকবো, আল্লাহকে ডাকবো। আমরা মুসলিম আর যারা হিন্দু আছেন তারা আপনাদের ঈশ্বরকে ডাকেন, ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের সব কিছু থেকে হেফাজত করবে। এখানে হচ্ছে আতপ চাল, পোলার চাল আর মুসুর ডাল নিছি। বিকালে একটু চটা বানাবো, চাপটি বা খোলা যা পিঠা যেটাই বলে না কেন। তবে আজকে শেয়ার করব না, ইনশাল্লাহ যদি ভিডিও করি তো আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। সবাই এখন শীতকাল, সবাই খোলা যা পিঠা নিয়ে মানে ভিডিও করতেছে, এটাও ভাইরাল। দেখেন একজন আপুকে কীভাবে ভাইরাল করে দিল। তো সব কিছু আসলে এটা আজকে দেখাতে পারবো না কিভাবে আমি বানাচ্ছি বা কি করতেছে। হ্যাঁ, এটা ব্লান্ডার করব আর একটা ডিম দেব ওর সাথে, সব কিছু শেয়ার করবো হয়তো নেক্সট ভিডিওতে। আর আমি বাচ্চাদের কিন্তু খাওয়াই দিছি আর এখন আমি খাচ্ছি। ওরা তো মুরগি পেয়ে অনেক খুশি, আর আমি হচ্ছে শালগম আর মাছ পেয়ে খুশি। আর বোম্বাই মরিচ আমার দেখেন চাহিদাটা কিন্তু ওদের চেয়ে আমারই বেশি। দেখেন ওরা কিন্তু মুরগি একটু পাইলেই হয়ে গেল, আর আমার সেটা না। আমার ভর্তা লাগে, আমার সবজি লাগে, আমার বোম্বাই মরিচ লাগে, আমার মাছ লাগে। মাছ দিলে আমি অনেক খুশি, সবজি দিলে আমি আরও খুশি। তো আজকে শালগম রান্না করছে, শীতের প্রথম সবজিটা, প্রথম সবজি বলতে শালগম প্রথম রান্না করছে। এই হচ্ছে কথা। এশারের নামাজ, এখন হচ্ছে এশার রক্ত, কাপড় চুপড় ভাঁজ করতেছে আমার হাদিকা হামিম। মাশাল্লাহ, হামিম ওখানে বসে সেপারা পড়তেছে। সেপারার সব কিছু পারে না, তবে আমি ওকে বসে বসে যে সূরা মুখস্থ করাচ্ছে, আয়াতুল কুরসি। আর হাদিকারে বলছি, মা তুমি একটু এশারের নামাজটা পড়ো, যেরকম পারো তুমি সুসেজদা দাও, আল্লাহ পাক সেটাই কবুল করবে। বাচ্চাদেরকে ইসলামিকভাবে গড়ে তোলেন। আর চিন্তা, দুশ্চিন্তা, হতাশা এগুলো কিছুই করবেন না, রিউমার ছড়াবেন না, মানুষকে ভীতিগ্রস্ত করবেন না। একটাই আপনাদের কাছে রিকোয়েস্ট, সব ভালো থাকেন। ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমাদের পাশে থেকে যাবেন। আর হাদিকা হামিমের জন্য অবশ্যই মাশাল্লাহ বলবেন। কাপড় চোপড় ভাঁজ করতেছি, আর যদি ভালো লাগে নেক্সট ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো রাখলাম, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ذكر وموعظة ونور فيه شفاء للصدور وشفيعنا يوم النشور آياته تروي المدى وصفاته نبع الهدى نلقى الجنان بحبه لن تستقيم حياتنا